দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব। আজকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সাকিব কানাডাতে। আজ 25শে ফেব্রুয়ারি 2025 আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি ইমিগ্রেশন পাথওয়ে ঘোষণা করেছেন এবং এখানে বলা হয়েছে যে যারা $5 মিলিয়ন আমেরিকাতে ইনভেস্ট করবে তাদের জন্য গোল্ড কার্ড দেওয়া হবে এবং গোল্ড কার্ড পরবর্তী সময়ে তাদের সেই গোল্ড কার্ডের বদৌলতে সিটিজেনশিপ পাবে। অর্থাৎ আগে যেটা গ্রিন কার্ড মানুষ তাদের যোগ্যতা দিয়ে আমেরিকাতে গ্রিন কার্ড পেত, ঠিক ওই আদলে টাকা দিয়ে এখন আমেরিকাতে গোল্ড কার্ড পাওয়া যাবে। অর্থাৎ $5 মিলিয়ন যেটা বাংলাদেশি টাকায় যদি হিসাব করেন রাফলি 55 থেকে 60 কোটি টাকা হবে এবং এই টাকা যারা দিবে তারা আমেরিকাতে গোল্ড কার্ড পাবে এবং তারা স্থায়ীভাবে বসবাস করা শুরু করবে। এবং এর ব্যাখ্যা তারা বলেছে যে আমেরিকার ইকোনমিতে যে এখন ঘাটতি রয়েছে সেই ঘাটতি এই গোল্ড কার্ড দিয়ে পূরণ করা হবে এবং তারা বলছে যে ডিভি লটারি বা এই ধরনের লটারি দিয়ে তারা যে মানুষগুলি আনে তারা যে ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারে তার চেয়ে এই গোল্ড কার্ড নিয়ে আসা মানুষগুলি ইকোনমিতে আরো বেশি কন্ট্রিবিউট করতে পারবে। অনেক দুর্নীতিগ্রস্ত দেশ রয়েছে যেসব দেশে মানুষের টাকার অভাব নেই। যেমন আমরা গত শেখ হাসিনার সময় যদি বাংলাদেশের আমলে দেখি যে হাজার হাজার কোটি কোটি টাকা কিন্তু মানুষের কাছে কোনো ব্যাপার ছিল না। শুধু যে বাংলাদেশ তা না, অন্যান্য দেশ ভারত বলেন, নাইজেরিয়া বলেন, পাকিস্তান বলেন, এমনকি রাশিয়ার যারা অলিগার রয়েছে তারাও কিন্তু এই প্রস্তাবটার এই জিনিসটার সুযোগ কিন্তু তারা নিবে। তো এর ফলে যেটা হচ্ছে যে মূল বিষয়টা হচ্ছে যে আমেরিকা এখন সম্পূর্ণরূপে ব্যবসায়ীদের কাছে চলে গিয়েছে। আপনারা জানেন যে ইলন মাস্ক হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের একজন অন্যতম সহযোগী। তো তারা এখন যে খেলাগুলি খেলছে তাদের এই খেলার ফলে কিন্তু রাষ্ট্রের যে একটা চরিত্র, অর্থাৎ রাষ্ট্র হবে কল্যাণমুখী, রাষ্ট্র হবে সাধারণ মানুষের জন্য। তো তাদের এই যে এই হিসাব কিতাবের ফলে আমেরিকার মিডল ক্লাস কিংবা লোয়ার লোকজন কোথায় যায় সেটা কিন্তু দেখার বিষয়। তো যেটা হচ্ছে যে $5 মিলিয়ন যদি বাংলাদেশি টাকায় বলেন 55 থেকে 60 কোটি টাকার মতো হবে। তো এই ধরনের টাকা ইনভেস্ট করে কিন্তু অনেকেরই এই ধরনের একটা সুযোগ খুলে গেল। আর যেটা শুরুতেই বললাম যে এই সুযোগটা যে শুধুমাত্র বাংলাদেশি তারাও না, পৃথিবীর অনেক দেশের লোকজন এই সুযোগটা নিয়ে কিন্তু বসে রয়েছে। তো এটি যদি সত্যি বাস্তবায়ন হয়, আমার যারা চ্যানেলের দর্শক তারা হয়তো বা আমি এই ধরনের টাকা কল্পনাও করতে পারি না, কিন্তু এই ধরনের মানুষ বাংলাদেশ বলেন এবং পৃথিবীর অন্যান্য দেশে বলেন এই ধরনের মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে। এবং ডোনাল্ড ট্রাম্প এটা বলেছেন যে এটা হয়তো তিনি আগামী 15-20 দিনের মধ্যে 2-3 সপ্তাহের মধ্যেই এই প্রোগ্রামটা শুরু করবে। অর্থাৎ এত দ্রুত একটি প্রোগ্রাম শুরু করাও কিন্তু প্রবলেমেটিক, কিন্তু তারপরেও তাদের যে ফিনান্সিয়াল যে চাওয়া পাওয়া সেই ফিনান্সিয়াল চাওয়া পাওয়ার ফলে তারা এটি শুরু করতে যাচ্ছে। তো এটি একটি স্পষ্ট সংকোচন নীতি আমেরিকার। নর্মাল যারা ভিসা নিয়ে আসতে আগ্রহী বা থেকে যেতে আগ্রহী তাদের জন্য কিন্তু একটি সিগন্যাল, কারণ এখন টাকার বিনিময়ে যদি লোক পাওয়া যায় তাহলে তারা কেন ডিভি লটারি বলেন কিংবা গ্র্যান্ড প্যারেন্টস বলেন তাদেরকে কেন আনবে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।